তার বেটিকে আটকায় না, শুয়োর তার বেটিকে আটকায় না, কুত্তা তার বেটিকে আটকায় না। তোমার এই 18 বছরের যুবক মেয়েটা রাতের বেলা জলসা শুনতে যাচ্ছে, তুমি কেমন বাঁদর তাকে আটকালে না? যে মেয়েটা ফিরে গেলে যৌবন নিয়ে ফিরবে না, ও যাবে সাদা হয়ে, কাদা মেখে তবে আসবে। ওকে কাদা না মাখে কেউ ছাড়বে না। সুযোগ পেলে আমিও কাদা মাখাবো। ওরে মুসলমানের ছানা, যে পুরুষ নারী দেখে গরম হয় না, ও হিজড়ে হতে পারে, পুরুষ না। বাংলা বোঝেন না? বোঝেন না? আর আমার শালা এখানকার লোকেরা দাওয়াত দেবে, দেবে বলছো বুড়ো হয়ে গেছে তো একবার দে না। খেতে না পারে তো চাবলে শেষ করে দেবে। মুখে একটাও দাঁত নেই, শ্বশুর রান্না করছে, বলছে বউ একটা দাও না, বলছে আবার তোমার দাঁত নেই, তুই দে না, একবার চিবিয়ে দিই। মুখে হলে চাবে, ফটাম করে বেরিয়ে পড়ছে মাল, আবার চাপছে। বুড়োর এখনো হাড় খাওয়ার শখ আছে। বিবিকে তো নিশ্চয়ই বিবি বলবে কি এরকম করছো কেন? বলে দেখ না, হাত দিয়ে দেখ না, তোর পাশ যেটা শুয়েছে মানুষ নাকি? বলে কেন? বললে কি শুয়েছে? ছাগল। বলছে কেন ওরকম কেন করছো? বলে শোন, ছাগল যখন সারাদিন মাঠে সাথে খেয়ে এসে ঘরে শোয়, হাত পা ধুয়ে শোয়, হাত পা ধুয়ে শোয়, শোয় না। আর আমিও যখন শুই, অজু করে শুই, কি ঝামেলা দেয়। ছাগলও হাত পা ধুয়ে শোয় না, আমিও অজু করে। ছাগলও পশ্চিম দিকে মুখ করে শোয় না, আমিও। কথা বল। ছাগলও বিসমিল্লাহ বলে শোয় না, আমিও। জোরে বলো। ছাগলও মাঝা তুছে পেচ্ছাপ করলে নিজের দেহ ধোয় না, আমিও। কে শুয়েছে তোর পাশে? ছাড়ে কোন লজ্জার ছাড়লে তুমি? তোমার বাড়ির মেয়ে বেরোলে কি করে? তোমার মনে ছিল না যে গোটা দেশের লোক নামাজি বেনামাজি চোর ছ্যাচোর হিন্দু মুসলমান সব ছেলেরা বার হবে, আমার এত সুন্দর মেয়েটাকে ফাঁকে বার করবো? কেরামতি দেখাচ্ছ মেয়ে বার করে দিয়ে। ছেলে বিয়ে করে নতুন বউ এনেছে, সাথে আবার দুটো বউ এনেছে, বুঝে দাও। গ্রামে জলচা হচ্ছে, শ্বশুর বাড়ি থেকে সব হববউগুলো চলে এসছে, নিজের বউটা এসেছে, আবার হববউগুলো এসছে, আর সব কটা একসঙ্গে বেরিয়েছে। পাড়ার লোকে বলছে হ্যাঁ চ্যাসিড ভালো রে, একজন বলছে চ্যাসিড ভালো, একজন বলছে না না কালারটা দারুণ, কালার দারুণ। ও মালার কিছু আছে না, সবাই চিবিয়ে ছি 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 ছি। তুই মুসলমানের ছেলে জলসা শুনতে যাচ্ছ না, 500 টাকা দিয়েছ, অমনি তোফাজ্জল সাহেব দোয়া করলে জান্নাতের বাগানে বাবা তোর নানি যাবে আর ঢেবন খেয়ে বার হবে, ওটা বলে নাই। তোর নানি যাবে কি করেন? উলঙ্গ হয়ে বসে আছে, যাবে কি করে? আপনাকে ভাবা দরকার ছিল না? এটা রাসূলের কারখানা, এটা জান্নাতের বাগান। কমপক্ষে মানুষ হয়ে যায় জান্নাতে, মানুষ যায়, জানোয়ার জোরে বলে যায় না। আজকের বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে বউকে বলবেন আমার গায়ে হাত দিয়ে দেখতো, তোর পাশে যেটা শুয়েছে মানুষ না জানোয়ার। সালা বউ রাত্রেবেলা উঠি চিন্তা করবে মোলসার ডাকবো না কি, ভূত চেপেছে মনে হয়। বড় হুজুর, তখন ভূত ছাড়ানো রোগ আছে বুঝতে পারছি। এদেরকে যে শুকনো ফুকবালি 500 দাও, কি বুঝলেন? আপনার লজ্জা করা দরকার। জিজ্ঞেস করবেন বিবিকে, তো নিশ্চয়ই বিবি বলবে কি এরকম করছো কেন? বলে দেখ না, হাত দিয়ে দেখ না, তোর পাশে যেটা শুয়েছে মানুষ নাকি? বলে কেন? বললে কি শুয়েছে? ছাগল। বলছে কেন ওরকম কেন করছো? বলে শোন, ছাগল যখন সারাদিন মাঠে সাথে খেয়ে এসে ঘরে শোয়, হাত পা ধুয়ে শোয়, হাত পা ধুয়ে শোয়, শোয় না। আর আমিও যখন শুই, অজু করে শুই, কি ঝামেলা দেয়। ছাগলও হাত পা ধুয়ে শোয় না, আমিও অজু করে। ছাগলও পশ্চিম দিকে মুখ করে শোয় না, আমিও। কথা বল। ছাগলও বিসমিল্লাহ বলে শোয় না, আমিও। জোরে বলো। ছাগলও মাঝা তুছে পেচ্ছাপ করলে নিজের দেহ ধোয় না, আমিও। কে শুয়েছে তোর পাশে?
বাবাজি, এটা জলসা বোঝার নাম, আপনি বুঝে বাড়ি যান। আমি আপনাকে শুনিয়ে যাচ্ছি, যদিও আমার কষ্ট হচ্ছে, ঠান্ডা লেগে বুঝতে পারছেন, তবু আপনাকে বলছি, মানুষ কবরে গেলে কিচ্ছু হবে না। মানুষ কবরে গেলে কিচ্ছু হবে না। মানুষ কবরে গেলে কিচ্ছু হবে না। কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ ডেকে জান্নাতে দেবে, তবে জানোয়ার জান্নাতে যাবে। যদি বলেন, একটা জাস্ট গল্প শুনুন 1 মিনিটের। আপনাদের এখানে জলসা করে আমি বাড়ি যাব, 6 মাস পরে কি 1 বছর পরে 2টো ছেলে এখান থেকে আমার বাড়িতে যাচ্ছে। আমি বাইরে জলসা করে বাড়ি ফিরেছি। এখন অফিসে ঢুকে দেখি যে ছেলে দুটো বসে আছে। খুব ভালো করে গল্পটা মনে রাখবেন, আমার জলসা ভুলে যাবেন, গল্প মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত গল্পটা কাজ দেবে। যখনই গিয়ে দেখেছি অফিসে 2টো ছেলে বসে আছে। কোথায় বাড়ি বাবা, কি নাম? তাই বলবো তো? হ্যাঁ না বলেন। কেন? কারণ আমার কাছে তাবিজ নিতে, কবজ নিতে, দোয়া পানি নিতে হিন্দু মুসলমান বাউরি বাগরি সব আসে। এ মাল 2টো প্যান্ট জামা প্যান্ট শার্ট পরে গেছে, আমি তো বুঝতে পারছি না মুসলমান না হনুমান। সালাম দেবো কী করে? কথা বোঝেন নাই? যখন বলছে আমার নাম আব্দুল সত্তার, আসসালামু আলাইকুম, ভালো দেবো, নাম বললে তবে সালাম দেবো। হ্যাঁ না না? এই জিজ্ঞেস করলাম, বাবা কি নাম, কোথায় বাড়ি? বলে হুজুর চিনতে পারছেন না, সেই আমাদের সেই ধনিরামপুর মাদ্রাসায় জলসায় গিয়েছিলেন, ওই গ্রামে বাড়ি, এই নাম। কি উদ্দেশ্য বাবা? হুজুর একটা জলসা দেবো, তাই দাওয়াত। আচ্ছা আচ্ছা, বসো 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 বসো। কটা প্রশ্ন হলো? কটা প্রশ্ন হলো? কথা প্রশ্ন কটা করলাম? 3টে। কটা? কি নাম, কোথায় বাড়ি, উদ্দেশ্য কী? হ্যাঁ না বলে? আচ্ছা, খোদা না করুক, এখন ভুল করে আমাদের এই হুজুর 2 বছর বাদে কোনো দিন আমার বাড়িতে গেছে, আমি বাইরে আছি, জলসা করে ঘুমের ঘরে সকালে বাড়ি ফিরেছি। তো আমার মেয়ে বলছে, আব্বা একজন মহাশয় এসছে। কোথায়? অফিসে আছে। আর জি আসো আসো, আগে একটু পানি দাও, মুখ হাতটা ধুই, একটু 1 কাপ চা খাই, তবে যাচ্ছি। আচ্ছা, চা খাবো বলে মুখ ধুতে জানলার ফাঁক দিয়ে এনাকে দেখতে পেয়েছি। বলেন, আমি একা চা খাবো না সাথে খাবো? সাথে খাবো। জিজ্ঞাসা করবো কেন এসেছেন? না। জানতে চাইবো আপনার নাম কি? না। জানতে চাইবো কোথা থেকে এসেছেন? না। কোথা থেকে এসেছেন জানবো না। কি নাম জানতে চাইবো না। কি উদ্দেশ্য ও সব দরকার না, শুধু আমার চোখটা পড়তে দেরি। এই মশা এসছে, এই ছেলে তোর মাকে বল ডিম সিদ্ধ করতে। এখন লাল চা হচ্ছিল, হঠাৎ ডিম সিদ্ধ। তো আমার স্ত্রী চিন্তা করছে, পাগলা হয়ে গেল নাকি, এক্ষুনি বলে লাল চা বা ডিম সিদ্ধ। তো আব্বা কী বল থাকতো, আবার কি বলছে, দুধের চা করতে বল, গরুর দুধ করতে বলবি ঘরের। সেই খাস চানাচুর এনেছি আর ব্রিটানিয়া বিস্কুট, বুঝলি, 2টো বাদাম দিবি পাশে। তো আমার স্ত্রী চিন্তা করেছিল, একটা মাথা খারাপ হয়ে গেছে, জলটা করেছে, ঘুমের ঘরে ভুল বকছে। বুঝি এসব কী বলে, আমি চুচো কথা বলো, চুপ করো, যা বলছি তাই করো। ডিম সিদ্ধ এলো, বাদাম এলো, চানাচুর এলো, ভালো বিস্কুট এলো, দুধের চা এলো। একবার সামনে হুজুর, সালাম আলাইকুম, ভালো আছেন? আরে শয়তানগুলো, এই বিচার পাল্টা পাল্টা, বিচার পাল্টা, হ্যাঁ ভালো ভালো চলে যা। আচ্ছা, আশ্চর্য ব্যাপার, লোকটা খালি এসেছি এরকম কেন করছেন? আচ্ছা, এই গ্রাম থেকে আরও 2টো ছেলে গেছে, তাদের জন্য ডিম সেদ্ধও হলো না, বাদামও এলো না, বিদেশি চানাচুর এলো না, বিস্কুটও এলো না, আর এত তোয়াজও চলছে না। ডিফারেন্স কিসের জন্যে?
তফাৎ কিসের? তফাৎ কিসের? বলো 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 বলো। না 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 না, ভুল করছো। আপনি আমার বাস্তব যুক্তি শুনুন, আপনাকে কোরআন শোনাচ্ছি, চাটার চাট আয়াত শোনাচ্ছি। আপনি ভুল করলে আমার দেরি হবে, তাহলে আমার আগে হবে। কারণ এই মানুষটাকে আমি চিনি, এই মানুষটাকে আমি জানি, ও কেন গেছে সেটাও আমি বুঝি। তাই ওকে কোনো কিছু বলার আগে সব কিছু তৈরি। এদেরকে বলেছে আমরা ধরিরামপুরে বাড়ি, এ বলে শুনলাম, কিন্তু সত্যি বাড়ি কিনা আমি তো জানি না। ওর বলার পরেও আমার ভেতরে একটা সন্দেহ থাকতে পারে না? পারে না? পারে না? পারে না? ওই মানুষগুলোকে আমি চিনি না। ওই মুসলমানের ছেলে, ধরিরামপুরের বন্ধুরা, তো আপনি যে কবরে যাচ্ছেন, যে ফেরেশতা আপনাকে নিতে আসবে, ফেরেশতা আপনাকে চেনে? তো আপনাকে তো জিজ্ঞাসা করবি মান রাব্বুকা ওমা দিনুকা ওমান নবিয়ুকা।